এইরকম ফিগার বেস যদি কোশ্চেন থাকে জিওমেট্রির, তাহলে আমরা কিরকম ভাবে করব? আমাদের উপপাদ্যগুলো মনে রাখতে হবে। উপপাদ্যগুলো কি? যেমন এটা কোন চ্যাপ্টার ছিল? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো মনে রাখতে হবে। যেমন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তারপর অর্ধবৃত্তস্থ কোণ একটা সমকোণ হয়, তারপরে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণগুলো সমান হবে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর। এই মানে কয়েকটা আমরা যদি থিওরেম উপপাদ্য ভালোভাবে মনে রাখি, জাস্ট তাদের স্টেটমেন্ট গুলো, তাহলে আমাদের এইসব অঙ্কগুলো করতে একদম জলের মতো সহজ হয়ে যাবে। যেমন এখানে বলেছে এসিবি কোণটা, এই কোণটা আমাদের বার করতে হবে। এসিবি এসিবি কোণটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখব যে ওই কোণটা কি করে, এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে এই কোণটা বার করার জন্য আমাদের প্রথমে এই যে কেন্দ্রস্থ কোণটা বার করতে হবে। এই কোণটা এওবি, এওবি কোণটা আমাদের বার করতে হবে। এওবি যেটা হবে এটা তার অর্ধেক হবে। এওবি, এওবি কি করে বার করব? দেখো এটা কি, মানে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, মানে ও এ একটা ব্যাসার্ধ, ও এ আর ও বি সমান, এটা আর এই বাহুটা সমান। তাহলে এখানে যেটা কোণ উৎপন্ন হয়েছে এখানেও সেই একই কোণ উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে কত? 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 হয়, এটা 50 100, তাহলে এটা হয়ে গেল কত? 80। আর আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এটা 80 হয়ে গেল। এটা যদি 80 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কত? 40, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা 40 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে সেকেন্ড কোশ্চেনটা আমাদের এগুলো দেওয়া আছে। এবার এ ডি বি কোণটা বার করতে হবে। এ ডি আর বি, এই কোণটা আমাদের বার করতে হবে। তো এই কোণটা বার করার জন্য তাহলে আমরা কি দেখো এখানে যেমন বি প্রতিকোণ 60 ডিগ্রি, এটা হয়ে গেল 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আবার এখানে 50 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। এই কোণটা কত হয়ে যাবে? মানে এটা তো মানে তিনটা কোণের 180, তাহলে এটা 110, তাহলে এটা 70। এবার দেখো তো একই বৃত্তচাপ, এই যে এই বৃত্তচাপটার উপরেই, এই বৃত্তচাপের উপরেই এটা একটা কি, এটা একটা এটা একটা বৃত্তস্থ কোণ, মানে এটা একটা বৃত্তস্থ কোণ। আবার একই বৃত্তচাপের উপর অঙ্কিত এটাও এটাও একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি পড়েছিলাম থিওরেমটা, যে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশ কোণগুলো কি সমান। তাহলে এটাও কত হয়ে যাবে? 70 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 70 ডিগ্রি। পরের কোশ্চেনটা চলো, এটা এই কোশ্চেনটা মানে এক্স এর মানটা বার করতে হবে। এক্স এর মানটা বার করার জন্য আমরা কি করব? দেখো এটা এখান থেকে আমরা এটা যদি 140 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এবার দেখো তো আর কিউ বৃত্তচাপটা কল্পনা করো। আর কিউ বৃত্তচাপের উপর এই যে এটা কি, এটা একটা কেন্দ্রস্থ কোণ, মানে 40 ডিগ্রি কেন্দ্রস্থ। এর তাহলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কোনটা? এটা। তাহলে আমরা থিওরেমটা পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। পরের কোশ্চেনটা চলো, তাহলে এখানে এখানে এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে কি করে বার করব? এটা দেখে কি মনে হচ্ছে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ তো হয়নি, জাস্ট চতুর্ভুজ। তাহলে এটাকে আমরা ফার্স্টে একটা বৃত্তস্থ চতুর্ভুজ বানাবো। বৃত্তস্থ চতুর্ভুজ বানানোর জন্য এটাকে আমাকে আরো বর্ধিত করতে হবে এখানে পর্যন্ত, আবার এইটার সঙ্গে এটা আবার ইসে করতে হবে, টাচে করে দিতে হবে। তাহলে এটা আমি নাম দিয়ে দিলাম একটা ডি। এবার দেখো এটা যদি 120 হয়, আমরা জেনেছিলাম কি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এখানে কত আছে? অ্যাঙ্গেল বিটা তো কত? 120। তাহলে অ্যাঙ্গেল ডিটা আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল ডি। তাহলে অ্যাঙ্গেল ডি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 60 ডিগ্রি, মানে 180 থেকে 20 যদি জাস্ট মাইনাস করে দিই তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি।
60°। আবার এটা 60, এই যে দেখো, এটা যদি 60 হয়, এই যে এই বাহুটা আর এই বাহুটা তো একই, কারণ ও এ আর ও ডি, ও এ আর ও ডি সমান, কেন? কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাও কত হয়ে যাবে? 60, এটাও 60। তাহলে এই পুরো অ্যাঙ্গেল এ কোণটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 90। এটা যদি 90 হয়, আর আমরা যেহেতু জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে 180°, তাহলে এটাও হয়ে যাবে কত? এটাও হয়ে যাবে 90°। এটা 90। আবার দেখো, এই মানে এ বি সি, মানে এ ও সি বি, এ ও সি বি একটা কি? একটা তো চতুর্ভুজ, চতুর্ভুজের তিনটা বাহু জানি, তাহলে চারটা বাহুর মান, এটার মান জানবো। কি জানবো? যে 360 থেকে, মানে এক্সট্রা, তাহলে কি হয়ে যাবে? জাস্ট 360 থেকে এটা যদি সবগুলো বিয়োগ করে দিই, তাহলে এটা কত হবে? 90, 120, 240, তাহলে এটা 120। এটা তাহলে 120° হলো। এবার এটা দেখো যে এটা একটা বৃত্তচাপ, তাহলে এক্স কোণটা বার করতে হবে। তাহলে মনে করো বিসি বৃত্তচাপ, এই যে বিসি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ এটা 35, আবার একই বৃত্তচাপের ওপর এটাও হবে 35। এবার এক্স এর কোণটা বার করতে হবে। এটা যদি 35 হয়, এটা যদি 75 হয়, তাহলে এই কোণটা কত হবে? জাস্ট 180 থেকে আমি এটাকে 75 প্লাস 35 যদি করি, তাহলে হয়ে যাবে, তাহলে 180 মাইনাস এটা, 180 মাইনাস এটা 40, তাহলে এটা কত হচ্ছে? 10, আর 7 4 11, তাহলে এটাও 70, এটাও 70°। তাহলে এটা কত হচ্ছে? 70। তারপর এটা দেখো, এটা এটা বিইডি, মানে বিইডি, এই কোণটা বার করতে হবে। তাহলে এটা দেখে তো চতুর্ভুজ মনে হচ্ছে, তাহলে এটাকে আমি বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে দিলাম। বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে দিলাম, মনে করো এখান থেকে এখানে আসে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো 50 আছে, এইটা 40, তাহলে এটাও 40 হয়ে গেল, 140, 40। আবার এটা বাহু সমান, তাহলে এই যে এটা কোণ সমান হয়ে যাবে। তাহলে এটা তো 40 আছেই, তাহলে এই দুটো মিলে 40 হতে হবে, তাহলে এটা হতে হবে 70, আর এটা হতে হবে 70। এটা 70 70 হয়ে গেল। এবার এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 70 হয়ে যায়, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 110, 110। তারপর আমাদের এই কোণটা লাগবে, এই যে, এবার এবার ভাবো এ ই সি, এ ই সি একটা ত্রিভুজের, মানে এ কোণটা আমি জানি, এ কোণটা 50, এটা 110, তাহলে এটা কত হয়ে যাবে? 180 থেকে যদি 110 প্লাস 50 ইসে করে দিই, তাহলে পেয়ে যাব। তাহলে কত পাবো? এটা 180 মাইনাস 160, 160, তাহলে এটা 20, এটা তাহলে 20° পেল। তারপরেরটা দেখো, এই যে এটা, এবার এই যে এটা দেখো যে এরকম, মানে এস কিউ পি বার করতে হবে, এস কিউ পিউ, এস কি, এস কিউ আর পি, মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা কি করে? এবার কিভাবে দেখবো? দেখো, এই কোণটা জানি আমি, এই কোণটা জানি, এই যে এটা কার উপর একটা পরিধিস্থ কোণ, এই যে পরিধিস্থ কোণের উপর পিএস, পিএস বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ এটা। আবার এই বৃত্তচাপটার উপর পরিধিস্থ কোণ এই যে এটা, এই যে এটা। তাহলে এটা যদি 65 হয়, তাহলে এটাও 65 হবে, তাই তো? আবার আর এস পিটা বার করতে হবে, আর এস পি, আর এস পি এটা বার করতে হবে, আর এস পি। তাহলে এটা কি করে বার করব? এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে এটা পুরোটাই কত হয়ে গেছে? কিউ কোণটা কত? কিউ কোণটা হয়ে গেছে তোমার 65 প্লাস 45,
এটা ইকুয়ালস টু তাহলে 110 110। আর আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে পি কিউ আর এস একটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কিউ অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল এস মিলে তো 180 হবে। তাহলে অ্যাঙ্গেল এটা কত হয়ে যাবে 100, মানে 80 থেকে 110 যদি বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত 70। এটা তাহলে 70 হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এরকম জ্যামিতিগুলো যদি যেগুলো ফিগার টাইপের আছে, তাহলে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্যগুলো পড়েছিলাম সেগুলো যদি আমাদের মনে থাকে, বিশেষ করে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্ধবৃত্তস্থ যেমন একটা সমকোণ হয়, তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এইসব কয়েকটা যদি ভালোভাবে আমরা মনে রাখি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো, ছবি দেখেই করতে পারবো। বুঝতে পেরেছো তাহলে? ঠিক আছে।